জাতীয় দলে সুযোগ পাওয়া ক্যারিয়ারে দ্বিতীয় অভিষেক হবে বলে মনে করেন সাব্বির রহমান। নেই সৌম্য সরকার, তবে চমক হিসেবে আছেন সাব্বির রহমান। রাখা হয়েছে সাইফুদ্দিন ও ইনজুরিতে থাকা সোহানকেও। বুলবুলের করা সিদ্ধান্ত তৌহিদ হৃদয় আউট। 26 সেরা ব্যাটিং হিসাবে এশিয়া কাপে ফিরেছেন জাকের আলী, ফিনিশিংয়ে পারফেক্ট। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারেই সম্পূর্ণ দেখতে থাকুন। এশিয়া কাপে চমক দেখাবে বাংলাদেশ, এই প্রত্যাশায় আছে বাংলাদেশের কোটি কোটি ভক্ত। এর আগে নেদারল্যান্ডের সাথে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ, জয় করেছে সিরিজও। তবে এবার সামনে টার্গেট একটাই, এশিয়া কাপ জেতা। যেই স্বপ্নটা কয়েক যুগ ধরেই আছে বাংলাদেশি সমর্থকদের, কিন্তু তা পূরণ হয়নি কখনো। তবে এবারে সামনে আসে সেই চান্স, এবং এই আশাকে আরো বাড়তি দেওয়ার চেষ্টা করলেন বিসিবি বস আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশ ক্রিকেটে বড় চমক, এশিয়া কাপকে সামনে রেখেই করা সিদ্ধান্ত নিয়েছেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। খারাপ ফর্মের কারণে বাদ পড়েছেন তরুণ ব্যাটার তৌহিদ হৃদয়, তার জায়গায় দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান সাব্বির রহমান। সাম্প্রতিক সময় দুর্দান্ত ব্যাটিং ফর্মে থাকা সাব্বিরকে নিয়ে নিখুঁত পরিকল্পনা সাজিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। শুরুর দিক থেকেই আক্রমণাত্মক ব্যাটিং, অন্যদিকে ফিনিশার হিসেবে ভূমিকায় আলো ছড়াচ্ছেন জাকের আলী অনিক। শেষের দিকে তার ঝড়ো ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট, তাই এশিয়া কাপের দলে তাকে দেখা যাবে পারফেক্ট ফিনিশার হিসাবে। সব মিলিয়ে এশিয়া কাপ দল নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে এক অন্যরকম উত্তেজনা। হৃদয় বাদ যাওয়ায় সাব্বিরের প্রত্যাবর্তন আর জাকের আলীর ফিনিশিং বাংলাদেশ দলের জন্য এগুলো কি আনবে, সেটাই এখন সবার বড় প্রশ্ন। সাব্বির কি পারবে এশিয়া কাপে ভালো কিছু করতে, নাকি আবারও হতাশ করবেন বাংলাদেশি ক্রিকেট ভক্তদের? তো দর্শক, তৌহিদ হৃদয়ের জায়গায় দলে ফিরল সাব্বির, ফিনিশিংয়ে জাকের আলী পারফেক্ট। হৃদয়কে বাদ দিয়ে সাব্বিরকে নেওয়া কি ঠিক হয়েছে বিসিবির? কি মনে হয় আপনাদের? জানিয়ে দিন এ বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।